এইটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট ছিল আমার হাজবেন্ডের জন্য। আমি অনেক দিন থেকে ওকে সারপ্রাইজ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনো না কোনো ভাবে ও জেনেই যাইতো যে আমি যাই করি না কেন, কিন্তু এইটা আমি একদমই সিক্রেট রাখছিলাম। বিয়ের পর থেকে আমাকে অনেকভাবেই সারপ্রাইজ করছে, আমি যেটা চাই সে সব সময় আমাকে দেওয়ার চেষ্টা করে। এখনো পর্যন্ত আমার কোনো ইচ্ছা অপূর্ণ নাই, সব সময় ওই আমাকে সারপ্রাইজ করে। এই জন্য আমি ভাবলাম এবার ওকেই সারপ্রাইজ করে দিব আমি। তো প্রথমে তো ভেবে পাচ্ছিলাম না যে কি নিব, কারণ ওর জামা প্যান্ট তো অনেকই আছে, আর জামা প্যান্ট দিলে দু একবার পরার পরে আর পরে না। সো আমি এমন কিছু দিতে চাচ্ছিলাম যেটা ওর সাথে থাকবে সব সময়। তো অনেকগুলো স্টোর দেখার পর আমি প্রথমে ইজিতে গেছিলাম, ওখানে বলে যে ওরা ওয়ালেট সেল দেয় না। পরে আমি রিচ ম্যানে ঢুকছিলাম। রিচ ম্যানের কালেকশন নড়াইলে তেমন একটা ভালো নাই, আমি অনেক খুঁটে বেছে দেখছি কিন্তু পছন্দই হচ্ছিল না। প্রথমে আমি বেল্টের কথা ভাবতেছিলাম যে বেল্ট নিব, পরে তারপরে দেখলাম যে না, মানি ব্যাগ নিলে বেটার হবে। রিচ ম্যানে তেমন একটা ভালো কালেকশন নাই, যার কারণে আমি এখান থেকে বের হয়ে সোজা চলে গেছিলাম টার্গেট এরিয়াতে। টার্গেটে গিয়ে আমার এই ওয়ালেটটা প্রথম দেখাই পছন্দ হয়ে গেছে। কিছু সারপ্রাইজ প্ল্যান করলে পেটের ভিতর রাখা যে কত কষ্টের, আমি তো কোনো কথা রাখতেই পারি না, কতবার যে বলতে গিয়েও বলি নাই। তোমাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আমার হাজবেন্ড আগে অনেক শপিং করতো, কিন্তু বিয়ের পরে ওর কি হয়েছে, আমার পিছনে বেশি খরচ করে কিন্তু নিজের পিছনে কিছুই ইনভেস্ট করতে চায় না। তাই আমি ভাবলাম ওর জন্য এবার কিছু করা যাক। আমি যে এইটা সারপ্রাইজ প্ল্যান করছি, ও কোনো ধারণাই করতে পারে নাই যে আমি এইটা ওর জন্য কিনবো বা এরকম কিছু করব। গিফটটা অনেক ভালো করে আমার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি ভাবলাম যে হঠাৎ করেই দিয়ে দেই, কারণ আমরা ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম অ্যানিভার্সারির দিন। এই জন্য আমি ঠিক করে গিফটটা এরকম সাজাই গোছাই দিতে পারি না। অনেক প্ল্যান করে রাখছিলাম যে যখন দুজনে মিলে কেক কাটবো তখনই ওর হাতে এইটা দিব, কিন্তু ক্লান্ত থাকার কারণে দিতে পারি নাই। এখন ওর রিয়াকশনটা তোমরা জাস্ট দেখো। গিফট গুলো দেখো, মানে কি এগুলো? কি মানে এরকম করছো ভাই, ভালো লাগলো রে।